रुखसार सब्र का जरा पर्दा उठा दो, रुखसार सब्र का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम, दीदार देखा तेरी आवाज़ सुना दो। जो लोग कहलाते हैं सद तेरे गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। बलग़्तु अला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही, हसनत जमीअ अब्सारिही, सल्लू अलैहि व आलिही। शुक्र दुरूद दुआएं पूरी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद, कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम, इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद, कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम, इन्नका हमीदुम मजीद। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाह, अल्लाह रब्बुल आलमीन दरबार व शुक्रिया যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্রতম দিন জুমার দিনে পবিত্র অবস্থায় ইমানের হালতে সর্বপ্রথম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, শুকরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে জবান দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় করলাম, এই জবান সম্পর্কে আজকে কিছু আলোচনা করব। জবানের হেফাজত সম্পর্কে কিছু আলোচনা করব। যার জবান নাই সে বুঝে জবানের কদর কি। আমরা তো চাই না রব আমাদেরকে জবান দিয়ে দিয়েছেন, রব আমাদেরকে জবান দিয়ে দিয়েছেন। আমরা চাই এই জবান চলতে গেলে কোনো তেল লাগে না, কোনো ব্যাটারি লাগে না, কোনো ব্যালেন্স লাগে না। আবার এই জবানের সাথে মনের একটা তাল্লুক, দিমাগের একটা তাল্লুক। মগজে যা আসে মুখের সেই কথা চলে আসে, অন্তরে যে কথা চলে মুখ দিয়ে সেই কথা প্রকাশ পায়। এই জন্য এই জবান সম্পর্কে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঈমান এনেছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فليقل خير أو ليصمت। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী
যারা আল্লাহ এবং পরকালের উপর ঈমান আনে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর এবং পরকালের উপর ঈমান আনে তাদেরকে কি বলা হয়? ঈমানদার। তাদেরকে কি বলা হয়? ঈমানদার। তাদেরকে মুসলমান বলা হয়। আমরা ঈমানদার দাবি করি এই জন্য যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, সমস্ত কিতাবসমূহের উপর ঈমান এনেছি, ফেরেশতাদের উপর ঈমান এনেছি, সমস্ত রাসূলদের উপর ঈমান এনেছি, সমস্ত কিতাবসমূহের উপর ঈমান এনেছি। তো নবী বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং পরকালের উপর ঈমান এনেছে তারা যেন ফালিয়াকুল খায়রান, তারা যা বলে তারা যেন ভালো কথা বলে, আও লিয়াসমুত, অথবা চুপ থাকে। নবীজি বললেন, যারা মুমিন, যারা মুসলমান, তারা যখন কথা বলবে তারা উত্তম কথা বলবে, ভালো কথা বলবে। ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, তাহলে বোঝা গেল যারা মুসলমান দাবি করে, যারা ঈমানদার দাবি করে, তাদের জবান দিয়ে কোনো ফাহিশা কথা বের হবে না, তাদের জবান দিয়ে কোনো মিথ্যা কথা বের হবে না, তাদের জবান দিয়ে অন্যের গীবত, শিকায়ত, চুগলখড়ি করা বের হবে না। যদি বের হয় তাহলে কি হবে? নবীজি বলেন অন্য হাদিসের মধ্যে, মানুষ এমন এমন কথা বলে, ইন্নাল আবদা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিজওয়ানিল্লাহি তাআলা, নবীজি বলেন মানুষ অনিচ্ছাকৃতভাবে কিছু ভালো কথা বলে, তারা জানে না সেটা ভালো কথা। অনিচ্ছা সত্ত্বেও মানুষ কোনো কোনো সময় ভালো কথা বলে ফেলে, কিন্তু তারা এটা জানে না এটা ভালো কথা। নবীজি বলেন, ইয়ারফাউল্লাহু ফিল জান্নাহ, তার ওই অনিচ্ছাকৃত উত্তম কথা বলার কারণে, ভালো কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আর যারা অনিচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে খারাপ কথা বলবে, ভালো কথা বলবে না, অন্যকে গালি দিবে, অন্যের গীবত শিকায়ত করবে, অন্যকে নিয়ে চুগলখড়ি করবে, তাদেরকে নবীজি কি বলেন? ওয়া ইন্নাল আবদা ইয়াতাকাল্লামু ওয়া ইন্নাল আবদা ইয়াতাকাল্লামু মান সাখাতিল্লাহি তাআলা, নবীজি বলেন যারা ইচ্ছাকৃতভাবে খারাপ কথা বলবে, ফাহিশা কথা বলবে, তাদের স্থান হইল ইয়ামি বিহা ফি জাহান্নাম, তারা জাহান্নাম অর্জন করে নিল। এই হাদিসের মাধ্যমে আমরা যা বুঝলাম, আমরা যা কথা জেনে শুনে বলি ভালো কথা, অথবা অনিচ্ছাকৃতভাবে ভালো কথা বলে ফেলি, এই কথাগুলো বলার কারণে আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়। মিন রিজওয়ানিল্লাহি তাআলা, বলেন যারা অনিচ্ছাকৃতভাবে অথবা ইচ্ছাকৃতভাবে উত্তম কথা বলে, ভালো কথা বলে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করব। আর যারা খারাপ কথা বলে, ফাহিশা কথা বলে, মিথ্যা কথা বলে, গীবত, শিকায়ত, চুগলখড়ি করে, যাদের কথা উত্তম কথা নয়, যাদের কথা ভালো কথা নয়, তারা তাদের জবান দ্বারা জাহান্নাম অর্জন করে নিল। নাউযুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন, জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন। তিনি বলেন, আমি জান্নাতের গ্যারান্টি দিব যদি তোমরা দুইটা জিনিসের হেফাজত করতে পারো। নবী বলেন, মান ইয়াজমারুনি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমারু লাহুল জান্নাহ, যদি কেউ দুই ঠোঁটের মধ্যখানে ওই জিহ্বার হেফাজত সে করে, দুই বুড়োর মধ্যখানে লজ্জাস্থানের হেফাজত যদি কোনো মুমিন মুসলমান করে দেয়, নবী বলেন, মান ইয়াজমারুনি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমারু লাহুল জান্নাহ, আমি নবী তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম, অর্থাৎ আমি তাকে জান্নাতে পৌঁছে দেব। এই জবানের কারণে কেউ জাহান্নামে যাবে, জবানের কারণে কেউ জান্নাতে যাবে। জবানের হেফাজত যারা করবে তাদের জিম্মাদারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। তারা জবানের হেফাজত করবে, তারা লজ্জাস্থানের হেফাজত করবে, তাদের জিম্মাদারি আল্লাহর রাসূলের কাছে। বুঝেন?
দেশের প্রধানমন্ত্রী বলে তোমার সারা জীবনে চলতে গিয়া যা কিছু লাগে টাকা পয়সা আসবাবপত্র গাড়ি বাড়ি সব কিছু আমার জিম্মাদারিতে, তাহলে ওই মানুষের কি কোনো টাকা পয়সার অভাব হবে, বাড়িদের অভাব হবে? হবে না। তো এমন একটি কথা বললেন, আকায়ের দার নবী তাজদার নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া, সকল নবীদের নবী, দুনিয়াতে যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ, তার চেয়ে উত্তম আর কোনো মানুষ নাই, তার চেয়ে উত্তম আর কোনো নবী নাই। তিনি বলেছেন দুইটা জিনিসের ইবাদত জিম্মাদারি তোমরা নিলে তোমাদের জান্নাতের জিম্মাদারি আমি নবী নিব। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইযা আসবাহা ইবনু আদম, প্রতিদিন সকালে ফজর পড়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে উদ্দেশ্য করে বলে কুল্লাহা তাকফুরুনাল লিসান, সমস্ত আমাদের বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকদিন বলে সকালে জিহ্বাকে উদ্দেশ্য করে বলে তাকুলু ইত্তাকুল্লাহ ফীনা, হে জিহ্বা তুমি আল্লাহকে ভয় করো। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হাত পা যা আছে আমাদের শরীরে, প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেক ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেক দিন সকালবেলা বলতে থাকে ইদা আসবাহা রাজুলু মিন আদম, আদম সন্তানের শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে উদ্দেশ্য করে বলে ইত্তাকিল্লাহ ফীনা, আল্লাহকে ভয় করো। কেন? ফাইন্নামা নাহনু বিকা, জিহ্বাকে বলা হয় ফাইন্নামা নাহনু মিনকা, অঙ্গ প্রত্যঙ্গ বলে আমরা তোমার অধীনে আছি। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে বলে আমরা তোমার অধীনে আছি। ফাইন ইসতাকামতা, তুমি যদি ইসতিকামত থাকো, ভালো থাকো, ইসতাকিমনা, আমরা নিরাপদে থাকবো, ভালো থাকবো। এটা শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ সকালবেলা জিহ্বাকে উদ্দেশ্য করে বলে তুমি আল্লাহকে ভয় করো, আমরা তোমার অধীনে আছি। ফাইন ইসতাকামতা, তুমি ইসতিকামত থাকো, নিরাপদ থাকো, ভালো থাকো, ফাহিশা কাজে জড়িত হইও না। যদি তুমি তোমার জবান দ্বারা ফাহিশা কাজে লিপ্ত হয়ে যাও তাহলে আমরা অটোমেটিক ফাহিশা কাজে লিপ্ত হয়ে যাব। জিহ্বাকে তাদের সরদার বানিয়ে নিয়েছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলছে তাই ইসতাকামতা ইসতাকিমনা, তুমি যদি ইসতিকামত থাকো, নিরাপদ থাকো, তাহলে আমরাও নিরাপদ থাকবো। এরপরে অঙ্গ প্রত্যঙ্গ বলে ওই তুমি যদি ক্ষত হয়ে যাও, তুমি যদি ফাহিশা কাজে লিপ্ত হয়ে যাও, আমরাও খারাপ কাজে লিপ্ত হয়ে যাব, আমরাও গুনাহ কাজে লিপ্ত হয়ে যাব। প্রতিদিন সকালবেলা আমাদের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলে তুমি আল্লাহকে ভয় করো, আমরা তোমার অধীনে আছি, তুমি ভালো থাকলে আমরাও ভালো থাকবো, তুমি যদি খারাপ কাজে লিপ্ত হয়ে যাও আমরাও খারাপ কাজে লিপ্ত হয়ে যাব। প্রশ্ন হলো প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের কি জবান আছে? প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের কি জবান আছে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করবেন, জিহ্বাকে বন্ধ করে দিবেন, আপনার আঙ্গুল সাক্ষী দিবে, আপনার চক্ষু সাক্ষী দিবে, আপনার হাত সাক্ষী দিবে, আপনার পা সাক্ষী দিবে। وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا انطقنا الله الذي انطق كل شيء। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিনে আপনার জিহ্বাকে তালাবদ্ধ করে রাখা হবে, জিহ্বা সেদিন কথা বলবে, আপনার জবান আপনার অধীনে থাকবে না। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ গুয়াকে আপনার জিহ্বা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সে এই জিহ্বা দিয়ে ওকে গালি দিয়েছিল, গীবত করেছিল, সেই হাত দিয়ে ওকে প্রহার করেছিল, মেরেছিল, সেই পা দিয়ে গুনাহ কাজে লিপ্ত হয়েছিল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ সকালবেলা জিহ্বাকে উদ্দেশ্য করবে ইত্তাকিল্লাহ ফীনা, জিহ্বা তুমি আল্লাহকে ভয় করো। তাই ইসতাকামতা ইসতাকিমনা, তুমি নিরাপদ থাকো, তুমি ভালো থাকো, তো আমরা ভালো থাকবো। ওই ইউজাদতা ইউজাজনা, তুমি যদি খারাপ কাজে ফাহিশা কাজে লিপ্ত হয়ে যাও তাহলে আমরাও ফাহিশা কাজে লিপ্ত হয়ে যাব। এই জবান
মান ইয়াজবারু লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমারু লাহুল জান্নাহ। জবান জিহ্বার হেফাজত আর লজ্জাস্থানের হেফাজত যিনি করবে তার জামিনদার হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। তাহলে বোঝা গেল অর্ধেক গুনাহ হয় মানুষের জিন্দেগির, অর্ধেক গুনাহ হয় জবান দ্বারা, আর অর্ধেক গুনাহ হয় বাকি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা। জবানের গুনাহ কি আমরা একটু বলে, জবানের গুনাহ এক নাম্বার মিথ্যা কথা বলা। আসি বন্ধু মনে বললেন না আমি শহরে চলে আসছি, এটা হচ্ছে মিথ্যা কথা বলা, এটা হচ্ছে মিথ্যা কথা বলা। গীবত কাকে বলে? গীবত জবান দ্বারা হয়। এই জবানের গুনাহ কয়েকটা আছে, একটা মিথ্যা কথা বলা, আরেকটা হলো গীবত করা। আপনি এমন এক ব্যক্তির সামনে কথা বললেন যিনি সামনে আছেন, এটা গীবত হবে না। আর যদি যার সম্পর্কে কথা বলতেছেন অনুপস্থিত, যার সম্পর্কে কথা বলতেছেন অনুপস্থিত, ওনার কাছে ওই ভুলটি আছে, বুঝেন, ভালো করে বুঝবেন, যার সম্পর্কে কথা বলতেছেন উনি গুনাহগার, ওনার কাছে ওই ত্রুটি বিচ্যুতি আছে, ওনার কাছে ওই ভুলগুলো আছে, যদি ওনার ওই ভুলগুলো নিয়ে আপনি আমার সাথে কথা বলেন অনুপস্থিত, এটা হচ্ছে গীবত। তো বড় ধরনের কোনো সমস্যা, মনে করেন এক ব্যক্তি সবাইকে দেখিয়ে দেখিয়ে মদ খায়, অথবা এক ব্যক্তি প্রকাশ্যে খুন খারাপি করে হত্যা করে, আরেকজনের জান চলে যাবে, তাকে সতর্ক করার জন্য বলা যাবে এটা জায়েজ। অন্যের জান বাঁচানোর জন্য কথা বলা জায়েজ, সে অনুপস্থিত, আপনি এসে বলতেছেন যে উনি আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতেছে, একথা বলতে পারবেন না, এটা জায়েজ। বাতিল ফেরকা যারা আছে তাদের সম্পর্কে কথা বলা জায়েজ, এগুলা গীবত নয়। যখন হচ্ছে অপরের মুসলমান ভাই, তার অন্য কোনো সমস্যা আছে বা তার ভুল ত্রুটি আছে, তার সম্পর্কে আপনি এমন কথা বললেন, মসজিদে বসে কথা বললেন, অথচ এটা হচ্ছে গীবত। নবীজি বলেন তুমি যে তার দোষটা বলতেছো ওটা হচ্ছে গীবত। আর যদি যার সম্পর্কে কথা বলো যদি ওইটা তার কাছে না থাকে ওটা হচ্ছে তুহমত। তাহলে জবান দ্বারা কয়েক প্রকার গুনাহ হয়, এক প্রকার মিথ্যা কথা বলা, আরেক প্রকার গীবত করা, আরেক প্রকার চুগলখড়ি করা, আরেক প্রকার মুসলমান ভাই ও বোনদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, হাসি ঠাট্টা করা, এটা হচ্ছে জবানের গুনাহ। জবান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এটা বহু করে নিয়ামত। আমরা আমাদের জবান দ্বারা আমাদের অন্তরে বা প্রকাশ করে এই জবান দ্বারা, যাদের জবান নাই তারা বুঝে জবানের কি কদর, যাদের জবান নাই তারা বুঝে জবানের কি কদর। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি দেখেন একজন অসুস্থ মানুষ, খুব বেশি অসুস্থ, অপারেশন হয়েছে, কথা বলতে পারতেছে না, তার পানি খাবে, ইশারায় দিতে বলতেছে আমাকে পানি দাও, কেউ বুঝে না, সে অসুস্থ, তার জবান সাময়িক আধা ঘন্টার জন্য বন্ধ ছিল, সে পানি খাওয়ার জন্য ইশারায় দিতে সবাইকে বলছে, কেউ বুঝে না, আধা ঘন্টা পর্যন্ত তৃষ্ণার তুলে সে বলতেছে ওই আধা ঘন্টা আমার জীবনের সবচেয়ে বড় কষ্টদায়ক ছিল। তিনি বলেন ওই আধা ঘন্টা তার জবান ছিল না, তার জীবনের সবচেয়ে বেশি কষ্টদায়ক সময় ছিল। চিন্তা করে যদি আমাদের জবান আল্লাহ রাব্বুল আলামিন কথার কথা এখন নিয়ে যান তো কি করবে, কিভাবে কথা বলবে? যদি এই জবানের নিয়ন্ত্রণ পরিচালনার দায়িত্ব আমাদেরকে দিয়ে দিতেন, আমরা চিন্তা বিবেক করতাম কিভাবে বললে জবানে আলে উচ্চারণ করবে, কিভাবে বললে জবান বা উচ্চারণ করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জন্ম থেকে শুরু থেকে নিয়ে জবানের নিয়ন্ত্রণ, জবান পরিচালনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা কাহফের মধ্যে রব বলেন মানুষ যা করে, যা কাজ আর কর্ম করে, কিরামান কাতিবিন, এই আয়াতের মধ্যে রব বলেন যে মানুষ যা কাজ আর কর্ম করে দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করেন, একজন ভালো কাজ লেখেন, অন্যজন খারাপ কাজ লেখেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যা করে, হাতের গুনাহ বলেন, হাতের কাজ বলেন, অথবা ভালো কাজ বলেন, খারাপ কাজ বলেন, জবানের দ্বারা যা ভালো কাজ হয় অথবা খারাপ কাজ হয়, দুই ফেরেশতা লেখেন। এরপরে স্পেশাল ভাবে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন একজন ফেরেশতা নিয়োগ করেছেন তিনি জবানের
গুনাহ শুধু দেখেন, জবান দ্বারা যা হয় গুনাহ হয় অথবা সওয়াব হয়, ভালো কাজ অথবা খারাপ কাজ, স্পেশাল দ্বারা একজন ফেরেশতা জবানের ভালো কাজ অথবা গুনাহ কাজ দেখে। জবানের এত গুরুত্ব, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। অন্য আয়াতে রব্বুল আলামিন বলে সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনদের যারা মুমিন, যারা জান্নাতি হবে তাদের কয়েকটি গুণ বলেছেন। এর মধ্যে একটি গুণ হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক কথাবার্তা থেকে তাদের জবানকে হেফাজত করবে, যারা মিথ্যা কথা বলবে না, যারা গীবত শিকায়ত করবে না, যারা সুজুদকুরি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা তাদের মধ্যে থেকে তোমরা জান্নাতের ওই গুণটি পেয়ে যাবে, তারা যদি অহেতুক কথাবার্তা না বলে। নবী যে হাদিসের মধ্যে বলেন ফাল্যাকুল খায়র, তোমরা ভালো কথা বলো, আও ইয়াসমুত, অথবা চুপ থাকো। কথা বলার সময় ভেবেচিন্তে বলতে হবে, কি বলছি, কাকে আমি কি বলবো, কাকে কি বলতেছি, এটা ভেবেচিন্তে বলতে হবে। নবী এই জন্য বলেছেন ফাল্যাকুল খায়র, তোমরা উত্তম কথা বলো, অন্যথায় চুপ থাকো। আর যারা চুপ থাকে মান সমাতা নাজাত, তারা নাজাত পেয়ে যায়। অন্য হাদিসের মধ্যে এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন নাজাত কিসের মধ্যে? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাদের জবান নিয়ন্ত্রণে আছে তারা নাজাত পাবে, এক নাম্বার। দুই নাম্বার বললেন যারা করে থাকবে তারা নাজাত পাবে, অর্থাৎ বাহিরে চলে গেলে ফিতনা ফাসাদে লিপ্ত হয়ে যাবে, এজন্য যারা করে থাকবে তারা নাজাত পেয়ে যাবে। তিন নাম্বার ওয়াবিকি আলা খাতিরাতিকা, তারা তাদের গুনাহ কারণে খণ্ডন করবে, তারা নাজাত পেয়ে যাবে। এই জন্য আমরা আমাদের জবান কিসের মাধ্যমে, কোন কথায় তারা ব্যবহার করতেছি, এটা চিন্তা ফিকির করা প্রয়োজন। যাদের জবান নাই তারা বুঝে জবানের কি কদর। এই জবান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার কৃতজ্ঞতা, তার ইবাদত, তার জিকির করার জন্য। যারা একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বুখারী শরীফের নাম তো সবাই শুনেছেন। বুখারী শরীফের সর্বশেষ হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা জবান দ্বারা উচ্চারণ করতে এত কঠিন লাগে না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একদম পাতলা একটা শব্দ, দুইটা শব্দ এখানে, একদম সহজ, একদম সহজ, কিন্তু সহজ হলেও আমলের পাল্লায় মিজানে অনেক ভারী হয়ে যায় এই তাসবিহটা পড়ার কারণে। এটা আল্লাহর কাছে অনেক বেশি মহব্বতের, অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ যদি কেউ একবার বলে, আসমান জমিনের মধ্যখানে যতটুকু জায়গা ফাঁকা আছে কতটুকু পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেওয়া হয়। চিন্তা ফিকির করে অন্য হাদিসের মধ্যে আছে 1000 নেকি লেখা হয়, 1000 গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর অনেক ফজিলত আছে। এই জবানের কারণে 50 বছরের মুশরিক জান্নাতি হয়ে যায়, শুধু এই জবানের কারণে। সারা জীবনভর শিরকের মধ্যে লিপ্ত ছিল, শেষ সময়ে সে ইসলাম গ্রহণ করেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জবানের কারণে, এই জবানে ভালো কথার কারণে সে শুধু সাক্ষ্য দিয়েছে আমার রব আল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই সাক্ষ্য দেওয়ার কারণে তার পুরো জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করে দেন। সুবহানাল্লাহ। এই জবান দ্বারা আমরা ঈমান এনেছি, এই জবান দ্বারা আমরা ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে আমরা ঈমান এনেছি এই জবান দ্বারা। যদি কেউ ঈমান না এনে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোনো ফায়দা হবে? হবে না। যদি কেউ ঈমান আনে নাই, মুখে সে স্বীকার করে নাই, অন্তরে এই বিশ্বাস ধারণ করে নাই, জবান দ্বারা উচ্চারণ করে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার পুরা জিন্দেগীর সমস্ত আমলই বরবাদ হয়ে যাবে। এই জবানের মাধ্যমে, জবান দ্বারা আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার কারণে আমরা ঈমানদার হয়েছি। আমলের আগে ঈমান আনতে হবে।
আপনি ঈমান আনলেন না, আমল করে দিলেন, এই আমল কোনো ফায়দা হবে না। এই জন্য নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কথা বলো তো উত্তম কথা বলো, ভালো কথা বলো, আয়েশা কোনো কথাবার্তা বলবা না। আমাদের আজকের গল্পগুজব, নামাজ শেষে যারা মসজিদে অনেকেই বসে কথাবার্তা বলে, বাজারের কথা তো বললামই না, দোকানপাট বাজারে বসলে শুধু অন্যের বিপদ আর মিথ্যা কথার মধ্যে আমাদের গল্পগুজব হয়ে যায়। আমরা বসলেই শুধু বিপদ। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি, মুফতি তাকি উসমানী রাহমাতুল্লাহ, তিনি বলেন আমাদের উস্তাদ ছিলেন, আমি ওনার কাছে মাঝে মধ্যে যাইতাম। মিয়াজি হুজুর নামে প্রসিদ্ধ ছিল। ওনার কাছে একদিন গেলেন, গিয়ে বললেন, প্রতিদিন যান কথাবার্তা বলেন। একদিন গেলেন তো হুজুর বলতেছেন, শফি আজকে আমরা আরবিতে কথা বলবো। উনি জিজ্ঞাসা করলেন, আশ্চর্যজনিত হয়ে গেলেন, এতদিন কথা বললেন নিজের ভাষায়, আজকে আরবি ভাষায় কথা বলবেন কেন বললেন? তিনি বললেন, হুজুর এতদিন তো বলেন না আরবি ভাষায় কথা বলবো, আজকে কেন বললেন? মিয়াজি হুজুর বলেন যে আমরা যখন কথা বলি, প্রয়োজনের কথা শেষ হওয়ার পরে অতিরিক্ত কিছু অপ্রয়োজনীয় কথাবার্তা বলে থাকি। এই জন্য আরবিতে কথা বলতে, আরবিতে তেমন মাহের তুমিও না আমিও না। আরবিতে কথা বললে যদি আমরা বাংলাতে কথা বলি 10 মিনিট, আরবিতে 2 মিনিট কথা বললে ওই কথা শেষ হয়ে যায়। আরবিতে যদি কেউ 2 মিনিট কথা বলে, বাংলা অথবা উর্দুতে যদি সে 2 মিনিট কথা বলে, তাহলে 2 মিনিটের 10 মিনিটের কথা 2 মিনিটে শেষ হয়ে যায়। এটা হচ্ছে আরবিতে কথা বলার একটা ফায়দা। তুমি বললেন না, আজকে থেকে তুমি আরবিতে কথা বলবা, আমিও আরবিতে কথা বলবো। কত বড় বড় বুজুর্গ ছিলেন ওনারা। মিয়াজি হুজুরকে দেখলে কিতাবে আছে যে ওনাকে দেখলে সাহাবায়ে কেরামের কথা মনে হয়ে যেত। উনি এত বড় পর্যায়ে বুজুর্গ ছিলেন। তিনি আরো উদাহরণ দিয়ে বলেন যে আমাদের উপমা হলো, একজন ব্যক্তি বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে বের হলো সফরে। গন্তব্যস্থানে যাওয়ার আগে তার সব টাকা পয়সা শেষ হয়ে গিয়েছে, আছে মাত্র অল্প কিছু টাকা পয়সা। সফর শেষ করে বাড়ি পর্যন্ত আসতে হবে, অল্প কিছু টাকা পয়সা আছে, অল্প অল্প করে হিসাব নিকাশ করে ওই টাকাগুলো খরচ করে, যাতে করে সফরে যে জায়গায় গেছে ওই জায়গাতে আবার তার স্থানে চলে আসে। তো হুজুর বলেন আমাদের অবস্থা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই জীবনটা দিয়েছেন, আমাদের গন্তব্য হলো আখিরাত, আমাদের গন্তব্য হলো আখিরাত। তো আমাদের জীবন হেলায় ফেলায় শেষ হয়ে যাচ্ছে, আমরা আমাদের জবান দ্বারা অনেক গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। এই জন্য আমাদের উপমা ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি সফরে গন্তব্যে যাওয়ার আগে তার টাকা পয়সা সব শেষ হয়ে যাচ্ছে, অল্প কিছু টাকা পয়সা আছে, হিসাব নিকাশ করে সে তার টাকা পয়সা অল্প অল্প করে খরচ করতেছে। ঠিক তেমনি ভাবে আমরাও আমাদের জবান মেপে মেপে কথা বলতে হবে, উত্তম কথা বলতে হবে, নাহলে চোখ রাখতে হবে। মসজিদে এসে দেখা যায় একটা উদাহরণ, মসজিদে একজন ডিস্টার্ব করছে, কয়জন? একজন ডিস্টার্ব করছে। এখন যদি এখান থেকে 6 জন কথা বলে, তাহলে আগে করছে একজন ডিস্টার্ব, এখন হচ্ছে 4 জনের ডিস্টার্ব। কথা বলছে, একজন ডিস্টার্ব করতেছে, ইশারা দিয়ে চুপ করে দিবে, অথবা কাছে গিয়ে একটু আদর মাধুর দিয়ে, ছোট বাচ্চারা বেশিরভাগ একটু দুষ্টমি করে, যারা কাছে আছেন একটু বসিয়ে দিল, আবার কথা বলতে হবে, এটা আল্লাহর মসজিদ। এখন যদি পিছনে একজন কথা বলতেছে, সামনে থেকে 4 জন বললেন এই চুপ থাকো, তাহলে ওই একলা ডিস্টার্ব করেছিল একজন, আর পরে হলো 4 জন ডিস্টার্ব। এজন্য আমাদের চিন্তা ফিকির করে কথা বলতে হবে। একজন ডিস্টার্ব করবো, পিছন থেকে 4 জন, সামনে থেকে আরো 4 জন বলবো, বলার কারণে সাউন্ড আরো 4 হয়ে গেল। মেপে মেপে কথা বলতে হবে, আমি কি বলতেছি, কাকে কি বলা উচিত, কখন কাকে আমি কি বলবো। বড় যারা আছেন তাদেরকে আপনি বলে সম্বোধন করবেন, যারা ছোট আছে তাদেরকে তুমি বলে সম্বোধন করবে। একদম ছোট যারা, তাদেরকে স্নেহ মহব্বত ভালোবাসা দিয়ে তাদের গুণ, তাদের ত্রুটি ধরিয়ে দেবে। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। এই জবান দ্বারা আপনি মনে করেন একজন নামাজ পড়তেছে, এই জবান দ্বারা আপনি দিন শিক্ষা দিতে পারেন। একজন নামাজ পড়তেছে, তার নামাজ ভুল হয়েছে, কাছে গিয়ে বলবেন ভাই যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলবো, আপনার নামাজটা এরকম হয় ওরকম হওয়ার কথা। যদি আপনার তার এই নামাজের ভুল ধরিয়ে দেন, সে যতদিন নামাজ পড়বে সহিষ্ণুতা পাবে, ততদিন আপনার আমল নামায় একটা সওয়াব চলে যাবে। এটা হচ্ছে জবানের ফাজিলত। জবান দ্বারা মানুষ সব কিছু করতে পারে।
একটা হিসাব করে দেখা যায় যদি কেউ 65 থেকে 70 বছর পর্যন্ত বেঁচে থাকে, যদি সে হায়াতে 65 বছর বেঁচে থাকে অথবা 70 বছর, তার বউ, তার ব্যবসা বাণিজ্য, খানাপিনা এই সেই বাদ দিয়ে মানুষের সাথে তার ব্যবহার হয় মাত্র 10 বছর। কয় বছর হয়? এই জবান দিয়ে মানুষের সাথে, জবান দ্বারা মানুষের সাথে কথা বলবেন, জবান দ্বারা মানুষের সাথে আপনি ব্যবহার দেখাবেন, ওই কথাবার্তা বলার সময়টা মাত্র 10 বছর। একটা হিসাবে দেখা গেছে। এখন এই 10 বছর আপনি জীবিত থাকলেন, 65 অথবা 70 বছর, মানুষের সাথে ব্যবহার করলেন মাত্র 10 বছর। এই 10 বছরের ব্যবহারে যদি মানুষ আপনাকে খারাপ বলে, আপনি ব্যবহারে যদি মানুষের সাথে এই জিহ্বা দ্বারা কথা বলার সাথে সাথে যদি আপনি জান্নাত অর্জন না করতে পারলেন, যদি মানুষের নিন্দা অর্জন করলেন, আপনার জীবনটা তো বৃথা গেল। আপনি মরার পর যাবেন জাহান্নামে, আর দুনিয়াতে মরে যাওয়ার পর মানুষ বলবে এমন একজন মানুষ মারা গেছে, ওনার জবান ঠিকছে না। এজন্য আমাদের উচিত আমরা যখন কথা বলবো ভালো কথা বলবো, না হয় কথা বলার কোনো প্রয়োজন নেই। আউলিয়া আসলিয়া, এটা আমার কথা নয়, নবীজির কথা। যখন কথা বলবা উত্তম কথা বলবো, আর না হয় কথা বলবো না, ছাত্তা হোক। ইন্নাল আবদা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিজওয়ানিল্লাহি তাআলা। নবীজি বলেন মানুষেরা এমন এমন কথা বলে, উত্তম কথা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়ে যায়। অথচ সে যে ভালো কথা বলছে সে এটা জানে না, উপলব্ধি করতে পারে না। ইয়ারফাউল্লাহু বিহা ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দিবেন ওই কথাগুলো বলার কারণে। ভালো কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাতে দিয়ে দিবেন। ওয়া ইন্নাল আবদা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মান সাখিতা আল্লাহ তাআলা। আর এমন এমন কথা মানুষ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিয়ে দিবেন। তবে ওই মানুষটা যে খারাপ কথা বলছে সে এটা উদ্ভাবন করতে পারে না। এজন্য আমরা যখন রাগান্বিত হয়ে যাই, আমাদের মুখ দ্বারা ফাহিশা কথা বের হয়ে যায়, আমাদের মুখ দ্বারা ফাহিশা কথা, অশ্লীল কথা বের হয়ে যায়। নবীজি বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়র আও লিয়াসমুত। নবীজি বলেন যারা ঈমান এনেছে, যারা পরকালের উপর এবং যারা আল্লাহর উপর ঈমান এনেছে, তারা যেন ভালো কথা বলে, আও লিয়াসমুত, অথবা চুপ থাকে। মসজিদ থেকে বের হয়ে শুরু করলেন গীবত, মিথ্যা কথা। গীবত কি? একজন মানুষ ওই ভুল করছে, আপনি আরেকজনের সাথে কথা বলতেছেন, আজকে অমুক মানুষ ওই ভুলটা করছে, ওটা হচ্ছে গীবত। বলতে পারেন হুজুর ওনার কাছে তো ওই ভুলটা আছে, ওই ভুলটা আছে, ওইটা হচ্ছে গীবত। আর যদি ভুল না থাকতো ওটা হচ্ছে তওবা। এই জন্য জবানের হেফাজত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এসে বললেন যে আমি বেশিরভাগ জাহান্নামে দেখেছি জবানের কারণে মানুষ জাহান্নামে গেছে। এর মধ্যে নবীজি বলেন যে মহিলাদের সংখ্যা হচ্ছে বেশি জাহান্নামে। উপস্থিত সাহাবী জিজ্ঞাসা করলেন মহিলারা যারা ছিলেন, কারণ কি? আপনি জাহান্নামে অতিরিক্ত দেখলেন শুধু মহিলা, এই জবানের কারণে জাহান্নামে বেশি দেখলেন শুধু মহিলা, কারণ নবীজি বললেন মহিলারা বেশি বেশি লানত করে। দেখবেন মহিলারা কি করে? বেশি বেশি লানত করে। নবীজি বললেন দুইটা কারণে মহিলারা বেশিরভাগ জাহান্নামে যায়। এক নাম্বার লানত দেওয়ার কারণে, আরেক নাম্বার ওটা ফুরুনুল আশির, স্বামীর অবাধ্যতা হওয়ার কারণে। যে স্ত্রী স্বামীর বাধ্য নয়, ওরা হচ্ছে জাহান্নামে। যেই মহিলারা বেশিরভাগ লানত করে তারা হচ্ছেন জাহান্নামে। এটা আমার কথা নয়, এটা নবীজির কথা। এই জন্য বলে আমাদের মা বোনরা আছে, অনেক সময় বৈঠকে বসছেন তো এটা লানত দিয়ে দিচ্ছেন, অমুকের উপরেই গজব করো, অমুকের উপরেই গজব করো। তারপর স্বামীর বাধ্য নয়, যারা অবাধ্য তারা বেশিরভাগ জাহান্নামে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুল মুমিনুনের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা তাদের জবানকে অহেতুক কথাবার্তা থেকে হেফাজত রাখে তারা হচ্ছে জান্নাতি। আর নবীজি বলেছেন মান ইয়াযমানু লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ, যারা দুই ঠোঁটের মধ্যখানে জিহ্বার হেফাজত, জিহ্বার জিম্মাদারি নেবে, দুই
গুরুর মধ্যখানে লজ্জাস্থানের হেফাজত নেবে, তাদের জিম্মাদারি স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নেবেন। এজন্য মাহতারাম হাজিরিন, আমরা যখন কথা বলবো ভেবেচিন্তে কথা বলবো, কাকে কি বলতেছি, কার জন্য বলতেছি। আমাদের কথা হবে আল্লাহকে সন্তুষ্টির জন্য। এক ভাই ভুল করছে, তাকে আল্লাহর জন্য শুকরিয়া দিবি, তাকে সুন্দর করে দিয়ে বলবো, ভাই আপনি যে কাজ করতেছেন এটা ওইরকম নয়, এটা ভুল হচ্ছে, এটা হচ্ছে সত্য। গীবত করবো না। গীবত এমন একটি গুনাহ, গীবতের কারণে আপনার জীবন বড় যত আমল করেছেন, আপনি যার গীবত করলেন সে আপনার আমলের সওয়াব পেয়ে যাবে। গীবত করবো না, আমরা মিথ্যাত্ব বলবো না, মানুষের সাথে ভালো ব্যবহার করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লজ্জাস্থান আর জবানের হেফাজত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে রাতে পীরের বাজার কেন্দ্রীয় জামে মসজিদে একটা মিটিং আছে, আপনাদের সবাইকে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।